বন্ধুরা জলটা অলরেডি ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। আজকে এমন একটা রেসিপি তৈরি হবে যা আপনারা হয়তো আগে কখনো দেখেননি। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম একেবারে বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি ফুটন্ত জলের মধ্যে ঢেঁড়স দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা যে আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তো কিভাবে বানাচ্ছি ফুটন্ত জলের মধ্যে ঢেঁড়স দিয়ে রেসিপিটা, পুরো ভিডিওটা যদি আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ঝটপট শুরু করে দিই। রেসিপিটা তৈরি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি কচি কচি টাটকা তাজা ঢেঁড়স। এখানে ঢেঁড়সের পরিমাণটা রয়েছে 500 গ্রাম। তো ঢেঁড়সগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আগে থেকে দেখুন বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি জল। তো জলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা জলের সঙ্গে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা জলটা অলরেডি ফুটতে শুরু করেছে। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। ঢেঁড়সগুলোকে এখন বেশিক্ষণ জলের মধ্যে রাখবো না, 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। ফুটিয়ে জল থেকে আমি তুলে নেব। 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। ঢেঁড়সটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো এইভাবে আমি ছেঁকে ঢেঁড়সগুলো তুলে নেব। প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো ঢেঁড়স আমি জল থেকে তুলে নিলাম। তো এই ঢেঁড়সগুলোকে এখন ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে ঢেঁড়সটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি হাফ বাটি টক দই। এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার একটা হ্যান্ড মিক্সচার নিয়েছি। তো এর সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেল। আর এদিকে দেখুন বন্ধুরা ঢেঁড়সগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার ঢেঁড়সগুলো কেটে নেব। যেগুলো বড় রয়েছে সেগুলো আমি 3 পিস করে নেব, ছোটোগুলো আমি 2 পিস করে নিচ্ছি। সবগুলো ঢেঁড়স আমার কাটা হয়ে গেল। আর কিন্তু বন্ধুরা এই কেটে নেওয়া ঢেঁড়সের মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিয়ে দিলাম। আর যে বাটিতে দেখুন এই যে মশলার পেস্ট করে রেখেছিলাম, এখান থেকে আমি দিয়ে দেব 3 চামচ। 3 চামচ দিয়ে দিলাম। তো এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো এতে কিন্তু জল ব্যবহার করা যাবে না, এইভাবেই মাখিয়ে নিতে হবে। বন্ধুরা এখনো পর্যন্ত দেখে আপনারা কি বুঝতে পেরেছেন যে আজকে কি রেসিপি তৈরি হবে? তো আপনারা সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে। মাখিয়ে নিয়েছি। তো সবশেষে দিয়ে দিচ্ছি লেবু রস। তো লেবু রসটা বন্ধুরা আপনারা অবশ্যই দেবেন। লেবু রস দিয়ে দিলাম। আবারও লেবু রসটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেল। তো এবার উনুনটা ধরিয়ে নেব। এই দেখুন উনুনটা প্রথমে জ্বালিয়েছিলাম, তো উনুনটা ঝেপে গেছে। তো আবারও ধরাতে হবে, প্রচুর ধোঁয়া উঠছে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সরষের তেল। তো বন্ধুরা এই রেসিপিটা সরষের তেলে খেতে দারুণ টেস্টি হয়। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তো এবার এই যে ম্যারিনেট করা ঢেঁড়সগুলো আমি দিয়ে দেব। এবার এইভাবে নাড়াচাড়া করে ঢেঁড়সগুলো আমি 90%
50% মতো ভাজা ভাজা করে নেব। উনুনের আঁচটা মিডিয়ামে রেখে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। তো এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি তুলে নেব সবগুলো প্লেটের মধ্যে। ঢেঁড়সগুলোকে এইরকম করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না আর এর থেকে কমও ভাজা যাবে না, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। কড়াইতে আবারও দিয়েছি তেল, সরষের তেল দিয়েছি। তো তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নেব। হিংটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তো এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এখন আমি হালকা ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, হালকা আমি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন এইরকম ভাজা ভাজা করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেব যে মশলার পেস্ট আমি করে রেখেছিলাম। তো এই মশলার পেস্ট আমি দিয়ে দেব। এই সময় কিন্তু উনুনের আঁচটা একেবারে হালকা রাখতে হবে। তো আপনারা যদি গ্যাসে করেন তো গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেবেন। এবার মিশিয়ে নেব। হালকা আঁচে এই মশলার পেস্টটা না দিলে দই যেহেতু দেওয়া আছে, তো দইটা কেটে ছানা হয়ে যেতে পারে। তাই গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, আর উনুনে করলে উনুনের আঁচটা একেবারে হালকা রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। প্রথমে মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আবারও মিশিয়ে নেব। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, যত ভালো করে মশলা কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততই দুর্দান্ত হবে। তো আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এবার ভেজে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দেব। নাড়িয়ে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো এই স্টেজে আপনারা জল দিলেও দিতে পারেন, যদি ভাবেন যে একটু গ্রেভি গ্রেভি রাখবেন তাহলে কিন্তু একটু জল দিলেও দিতে পারেন। তো আমি ড্রাই করব, তার জন্য জলটা দিলাম না। তবে আমি উনুনের আঁচটা হালকা রেখে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট পরে আবারও ফিরে আসছি। 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। তো আমি পাত্রে সার্ভ করে নেব। তো একটা পাত্রের মধ্যে আমি থালিতে ট্রান্সফার করে নিচ্ছি। আপনাদের ওয়েট করিয়ে রাখবো না, আজকে আমি বানালাম ড্রাই ঢেঁড়স মশলা। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে তাই না? এইভাবে আপনারাও করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটা তো বন্ধুরা তৈরি করে নিয়েছি, এই দেখুন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে। গরম রয়েছে কিন্তু বন্ধুরা, আর আমি তো গরম খেতে পারি না, আপনারা জানেন। তো দেখি, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা। রেসিপিটা বন্ধুরা ভীষণ ভালো হয়েছে। তো আপনারা যদি না বানিয়ে খান তাহলে বিশ্বাস করতে পারবেন না যে কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা। খুবই অল্প সময়ের মধ্যে বানানো যায়, বিশেষ করে
মেন কথা যেটা হচ্ছে যে মশলা বাটাবাটির একেবারেই ঝামেলা নেই। যারা মশলা বাটতে পছন্দ করেন না বা বিশেষ করে ব্যাচেলার যারা, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে এবং অল্প সময়ের মধ্যে মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই রেসিপিটা তৈরি হয়ে যায়। অবশ্যই বন্ধুরা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।